ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এর যৌথ অনুসন্ধানে প্রকাশিত হয়েছে তার বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়টি। এই প্রতিবেদন প্রকাশের পর ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার পাসপোর্ট ও নির্বাচন কমিশনের ডেটাবেজে টিউলিপের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের প্রমাণ মিলেছে, অথচ তিনি বারবার দাবি করেছেন তার কোনো বাংলাদেশি পরিচয় নেই। নথি হাতে পাওয়ার পরও তার আইনজীবীরা বলছেন এগুলো জাল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু টিউলিপকে ঘিরে বিতর্ক কেবল নাগরিকত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তিনি ও তার পরিবার ঢাকায় অবৈধ জমি পেয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশের আদালতে অনুপস্থিত আসামি হিসেবে বিচারাধীন। এইসব অভিযোগের পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টিউলিপের সম্পর্ক যেন এক অদৃশ্য ঢাল হয়ে কাজ করছে। একাধিকবার টিউলিপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও স্টারমার প্রকাশ্যে তাকে রক্ষা করেছেন। অনেকে কটাক্ষ করে বলেন টিউলিপদের লুটপাটের সহযোগী স্টারমার। আরও একটি আলোচনা ঘটে ডক্টর ইউনূসের ব্রিটেন সফরের সময়। স্টারমার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। ফাইন্যান্সিয়াল টাইমস অভিযোগ করে বাংলাদেশের লুটপাটকারীদের জব্দকৃত টাকা ফেরত চাইবেন বলে আশঙ্কা করেই স্টারমার ডক্টর ইউনূসকে এড়িয়ে গেছেন। রাজনৈতিক মহলে ব্যাপকভাবে ধারণা করা হয় টিউলিপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক তহবিলে বিপুল অর্থ যোগান দেন, আর সেই অর্থের উৎস বাংলাদেশ থেকে লুটপাট করা টাকা। তাই নাগরিকত্ব কিংবা দুর্নীতির অভিযোগ যতই উঠুক না কেন, স্টারমারের ছায়াতলে টিউলিপ সিদ্দিক নিরাপদ। সব মিলিয়ে টিউলিপকে ঘিরে যে ছবিটি দাঁড়ায় তা হল ব্রিটিশ রাজনীতির মঞ্চে তিনি শুধু একজন এমপি নন, বরং এক বিতর্কিত চরিত্র, যিনি নাগরিকত্ব লুকানো থেকে শুরু করে দুর্নীতি সবকিছুতেই প্রশ্নবিদ্ধ। কিন্তু প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় সব ঝড় সামনে নিচ্ছেন নির্দ্বিধায়।